ভাগ্যিস 1971 সালে মোবাইল ছিল না, তাহলে বাঙালি মোবাইল দেখতে দুপুর 12টা বাজায় ফেলতো। আব্বা তাহলে তো ভালোই হতো, আমরা পাকিস্তানে থাকতাম, সুন্দরী সুন্দরী কিউট কিউট আপারা আমাকে বান্ধবী হতো। কাজ কামের মুরুদ নেই, বাপের টাকা দিয়ে মোবাইল কিনে অত ফোটানি কমতে আসে। আব্বা ছাগল বেশি মোবাইল কিনে দিছে ঠিকই, কিন্তু 2 ঘন্টা নেট চালালি 1 ঘন্টা জামা কাপড় আয়রন করা যায়। তাহলে এক কাজ করিস কেন, আজ দুপুরবেলা মোবাইল দেখাড়ি ভাত রান্না করে দিস কেন। আব্বার কথা শুধু ভালো ঠিক না, বাইরের দিক যাই, লাইন ভালো না। বন্ধু এদিকে আয়, দে এদিকে আয়। কি বন্ধু কি খবর বল দেখি। তো বন্ধু ওই ফাও ঘুরে না বেরিয়ে চল এক জায়গাতে বেরিয়ে আসি। কোন জায়গায় যাবো বেড়াতে? সকাল সকাল কনে বেড়ে যাবি বন্ধু? এক জায়গায় দাওয়াত রই আছে, তো চল গিয়ে দাওয়াত খেয়ে আসি। না না বন্ধু, এরম বললাম করতিস নি, ধোকা দেবার একটা লিমিট থাকে। আগের দিনে বউ ভাতে গেলাম, ভাত দিল তো বউ দিল না। কথা ঠিক, ওই যে পরিবারের লোক আর বুঝলো না যে আমরা বড় হয়েছি। পরিবারের লোক খালি কয় সফল হ সফল হ, খালি কয় নিজের পায়ে দাঁড়া। তাই পা মনে হয় পরিবারের লোকের। আর ওই রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে বিয়ে করে বসে রয়েছে। আগের মতো আর কোনো আন্টিও কয় না যা আমার মায়ের সাথে তুই খেলা করতে যা। যে কাজকর করে চেহারা তোর মাই দেবে কোনটা বলে? হ্যাঁ আন্টি, ওই আপনার মেয়ে চিকন হলে কিউট, আর আমরা চিকন হলেই গাঁজাখোর। শয়তান ছেলে ফেলে দাঁড়া। हाय हे भगवान तेरी लीला अपरंपार है।